মস্কোর জার শাসিত এক অভিজাত পরিবারে পুশকিনের জন্ম। আভিজাত্যে জন্ম হলেও তিনি বিপ্লবী এবং সংগ্রামী এক জীবন কাটিয়েছেন। রুশ সাহিত্যের জনক, অথচ জীবনের প্রথম 10 বছর মূলত ফরাসি ভাষাতেই কথা বলতেন পুশকিন। সমগ্র জীবন ব্যয় করে লেখা কাব্য উপন্যাস ইয়েভজেনি ওনেজিন তার সব থেকে প্রিয় সাহিত্যকর্ম। যদিও এটা এতটাই দুর্বোধ্য যে মাত্র 100 পৃষ্ঠার বই ইংরেজিতে অনুবাদ করতে 2টি ভলিউমের প্রয়োজন পড়েছিল। পুশকিনই প্রথম রাশিয়ান সাহিত্যিক যার লেখা বিশ্বব্যাপী তত্তর করে ছড়িয়ে পড়েছে। পাগলাটে এক জীবন কাটিয়েছেন আলেকজান্ডার পুশকিন। ছিলেন একগুঁয়ে ও রগচটা। অসংখ্যবার ডুয়েলে লড়েছেন ব্ল্যাক নদীর পাড়ে। এমনই এক ডুয়েলে লড়ে গুলিবিদ্ধ হন কবি। দুদিন পর মাত্র 38 বছর বয়সে মারা যান ঋণগ্রস্ত খামখেয়ালি পুশকিন। ততদিনে পাল্টে দিয়েছেন রুশ সাহিত্যের পুরো মানচিত্রই। কিছু মানুষ পৃথিবীতে স্বল্প সময়ের জন্য আসেন এবং পুরো পৃথিবীকেই পরিবর্তন করে দিয়ে আবার চলে যান। আলেকজান্ডার পুশকিন ছিলেন সেই ধরনেরই একজন মানুষ। অন্তরের অন্তঃস্থল থেকে এই বিশ্ব বরেণ্য সাহিত্যিকের জন্য গভীর শ্রদ্ধাঞ্জলি। আর এমন মজার মজার ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন।